আলাইহি ওয়াসাল্লাম। আজকের খুতবার বিষয়, আমরা যে গুনাহ করি পাপের ক্ষতি কি, গুনাহ করলে ক্ষতি কি, দুনিয়াতে কি ক্ষতি, পরকালে কি ক্ষতি। আর আমরা তো সবসময় লাভই বুঝি, ব্যবসা করলে লাভ করতে হবে, চাকরি করলে লাভ করতে হবে, জমি কিনে রাখলে কয় টাকা দিয়ে কিনলে কয় টাকা লাভ হবে, পণ্য কিনে রাখলে কয় টাকা দিলে কয় টাকা লাভ হবে, এগুলো আমরা বুঝি। কিন্তু ক্ষতির দিক থেকে আমরা বাঁচতে চাই সব জায়গায়। গুনাহ কিন্তু নিয়মিত অনেকে করে যাচ্ছে। কেন? গুনার যে ক্ষতি আছে, দুনিয়াতে কি ক্ষতি, পরকালে কি ক্ষতি, এটা আমরা জানি না বিধায় অনেকেই গুনায় লিপ্ত থাকি। আশা করি আজকে এগুলো শোনার পরে আমরা চিন্তা করবো গুনার ক্ষতি থেকে দূরে থাকার জন্য আল্লাহ আমাদেরকে তৌফিক দান করলো। আমিন। আছেন পবিত্র কোরআন শরীফে, হাদিস শরীফে গুনাহ সম্পর্কে অনেক কথা আছে। কথা বেশি হিসেবে আমি লম্বা না করে আমি দ্রুত বলে যাচ্ছি। কতগুলো এমন গুনাহ আছে যে গুনাহগুলো করলে দুনিয়াতেও ক্ষতি হয়, পরকালেও ক্ষতি হয়। দুনিয়াতে কি কি ক্ষতি হয়, পরকালে কি ক্ষতি হয়, এটা আমরা কোরআন শরীফ হাদিস শরীফ থেকে আমরা জানবো ইনশাআল্লাহ। পরকালে যে ক্ষতি সেটা হলো, যদি গুনাহ না মাফ না করে আপনি দুনিয়া থেকে চলে যান, ফি নারে জাহান্নাম, এটা জাহান্নাম ছাড়া কোনো উপায়। আর জাহান্নাম এটা শুনতে যত সোজা লাগে, জাহান্নাম এটা খুবই মারাত্মক একটি জিনিস, যেখানে কুদে লাগলে খাদ্য দেওয়া হবে, কাঁটা জাতীয় খাদ্য। মোবাইলে অনেক সময় দেখবেন যে ওটকে কাঁটা জাতীয় খাদ্য দেওয়া হয়, কাঁটা জাতীয় খাদ্যগুলো ওট কিন্তু খুব সুন্দর করে খেয়ে ফেলে। আমরা কিন্তু কাঁটা জাতের খাদ্য খেতে পারবো না। আর যদি পানি প্রয়োজন হয় পরকালে, গুনাহগার যদি পানি পান করতে চায় তাহলে পানি দেওয়া হবে মাউন হামিদ, একেবারে টাটকা গরম পানি। টাটকা গরম পানি কিন্তু আমরা খেতে পারবো। সুতরাং এইটা পরকালের কথা বলছি। আর দুনিয়াতে আল্লাহ রহমত বরকত থেকে অনেক দূরে চলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর আল্লাহ লানত দান করবেন। যেমন আল্লাহ রাসূল ইরশাদ করেন, লানাল্লাহু